অফিসিয়াল নিউজ, হ্যাঁ, দেবদার ডাবল নায়িকা, কি ধামাকা ঘটতে চলেছে এবার, কে হতে চলেছে এই দ্বিতীয় নম্বর নায়িকাটা। এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মনোজ। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো, আশা করি খুব ইন্টারেস্টিং হবে। একদম অফিসিয়াল নিউজ বলা চলে, দুর্দান্ত নিউজ বলা চলে, একদম অ্যাকচুয়ালিতে দারুণ নিউজ অ্যাকচুয়ালিতে। তো চলো তোমাদেরকে নিউজটা দেখাই। এবং এটা করেছে হচ্ছে আনন্দবাজার থেকে নিউজটা। তো আনন্দবাজার থেকে নিউজটা পড়ি। হ্যাঁ, এই হচ্ছে সেই নিউজ। আমরা নিউজটা পড়া শুরু করি। দাঁড়াও, লিঙ্কটা ক্লিক করি অ্যান্ড তোমাদের সামনে লাইভ পড়বো। আমি কিন্তু এর আগে পড়িনি। লেখা হয়েছে, প্রজাপতি টু ছবিতে জোড়া নায়িকা, জ্যোতির্ময়ী ছাড়া আর কোন নায়িকা সঙ্গে প্রেমে মজবেন দেব। আরে সাবাস, দারুণ লাইনটা লেখা হয়েছে। তো এবং এটা কিন্তু ঠিক দুপুর 2:05 কিন্তু নিউজটা করা হয়েছে, 14ই জুলাই, মানে আজকে। লেখা হয়েছে, প্রতি বছরই জন্মদিনের সময়ে মুক্তি পায় দেবের কোনো না কোনো ছবি। এবার মুক্তি পাবে প্রজাপতি 2। এখানে নাকি দেব দেখা যাবে দুই নায়িকাকে। ডিসেম্বরের শেষে মুক্তি পাওয়ার কথা দেব মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি 2 পরিচালনায় অভিজিৎ সেন। এই ছবির প্রথমবার দেবের বিপরীতে অভিনয় করবেন জ্যোতির্ময়ী কুণ্ডু। এ কথা প্রথম আনন্দবাজার.comই জানিয়েছিল। শোনা যাচ্ছে এই কাহিনীতে এক নয়, দেখা যাবে জোড়া নায়িকাকে। ছোট পর্দার কন্ডি ছাড়িয়ে এই ছবিতে প্রথম দেখা যাবে নায়িকাকে। ইতিমধ্যেই লন্ডনে শুটিং বেশ কিছু মুহূর্ত দর্শক দেখেছেন সমাজ মাধ্যমের পাতায়। কখনো লন্ডন ব্রিজে দাঁড়িয়ে ছবি তুলেছেন নায়ক, কখনো আবার গোটা টিমের সঙ্গে শুটিং শেষে। এবার লন্ডনে আবারও দেবের সঙ্গে গিয়েছেন তার মা বাবা এবং বোনও। কাজের পাশাপাশি পরিবারেরও সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন নায়ক। শোনা যাচ্ছে এই ছবিতে আরও এক নায়িকার প্রেমে মজবেন দেব। কে সেই নায়িকা? কিছুদিন আগে শোনা গিয়েছিল এই ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে। টলিপাড়ার অন্দরে একাংশের দাবি ছিল, ভিসা সংক্রান্ত কোনো সমস্যার জন্যই শেষ মুহূর্তে এই ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। যদিও ঘনিষ্ঠ সূত্র বলছে অন্য কিছু। শোনা যাচ্ছে শুধু জ্যোতির্ময়ী নন, এই ছবিতে ইধিকাকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখবেন দর্শক। আগামী মাসে কলকাতায় নাকি হবে সেই অংশের শুটিং। আগামী মাস মানে অগস্ট মাস। আমার মনে হচ্ছে যে এই সিনেমার শুটিংটা শেষ করেই দেবদা কিন্তু রঘু ডাকাতের প্রমোশনে হাত দেবেন। তো সেক্ষেত্রে অগস্ট মাসে 15 অগস্টের পরে কিন্তু শুটিং শুরু হবে এই সিনেমার, আমার যতদূর যা মনে হয়, বাকি পোর্শনের। এবং এখন দেবদা ফিরে এসেছে, যেটা এখন থেকে কিন্তু ধূমকেতু প্রমোশন শুরু করবে, যেহেতু বলেছে আগামী মাস। বড় পর্দায় দেব এবং ইধিকা জুটি এমনিই হিট, এখনও তাদের কিশোরী গানের দর্শকের মুখে। সেই ছবির সাফল্যের পর রঘু ডাকাত ছবিতে দেবের সঙ্গে ইধিকাকেই দেখবেন অনুরাগীরা। অর্থাৎ প্রজাপতি 2 ছবির মাধ্যমে দেব ইধিকা জুটির হ্যাট্রিক হতে চলেছে। যদিও প্রযোজনা সংস্থা বা নায়িকার তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি, তবে ইধিকাই কিন্তু থাকবে, এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে আনন্দবাজার অনলাইন। ঠিক আছে, তো আনন্দবাজারের মতন ট্রাস্টেড সোর্সকে তো বিশ্বাস করতেই হয়, কারণ তারা হচ্ছে মানে বড় বড় নিউজ পোর্টাল, তাদের অনেক বেশি সোর্স আছে, এটা আমরা মানি। আর দেখো, একটা জিনিস বুঝতে হবে যে দেব ইধিকা হলেই কিন্তু বেশি খুশি হব, আমরাও সবাই চাই দেব ইধিকা হোক। এবং এটা কোথাও গিয়ে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, আগস্ট মাসের 15 পর থেকে কিন্তু আবার দেব ইধিকার শুটিং শুরু হবে। এবং সেটা হয়তো মেবি 5 থেকে 8 দিনের শুটিং হবে। ঠিক আছে, তারপরে দেবদা পুরোপুরি আগস্টের 25 তারিখের পর থেকে, আমার বিশ্বাস আগস্টের 25 তারিখ থেকে ফুল ফ্লেজেড রঘু ডাকাতের প্রমোশন শুরু করে দেবে। তারপরে রঘু ডাকাতের পরে একটা ছুটি কাটাতে দেবদা বিদেশে যাবে, তারপরে ফিরে এসে আবার প্রজাপতি 2 এর প্রমোশন। এইভাবেই কেটে যাবে এই বছরটা, আমার তো তাই মনে হয়। এবার তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।